আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। আনুকথা বলিতে কত দিবারাত কেটে যায়, তার মধ্যে কখনো যদি কৃষ্ণ কথা ভাগ্যে মিলায়। আনুকথা বলিতে কত দিবারাত কেটে যায়, তার মধ্যে কখনো যদি কৃষ্ণ কথা ভাগ্যে মিলায়। তো ভাগবত ডেকেছেন দুই শ্রেণীর ভক্তকে, রসমালয় বহুরসিকা ভূমিবাঙ্কা প্রিয়বত ভাগবতম। উত্তম রসশাস্ত্র শ্রীমৎ ভাগবত শাস্ত্র। শুধু তাই নয়, বলছেন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মধ্যস্থ কি? শ্রীমৎ ভাগবত পুরাণ। রাধে রাধে। একবার প্রেম ছে বলুন রাধে রাধে। যারা বললেন তো হেরে গেলেন, আর যারা বললেন না তারা জিতে গেলেন। হরে কৃষ্ণ। যারা বললেন না তারা জিতে গেলেন। কেন বলুন তো? শাস্ত্রে নাকি বলেছে যে করে আমার আশ তার করি সর্বনাশ। তাহলে যারা বলবে কৃষ্ণ নাম তাদের সর্বনাশ হবে। হ্যাঁ, হরে বল। আর যারা বলবে না তাদের অনেক ধন দৌলত হবে। রাধে রাধে। তাহলে যারা কৃষ্ণ ধন চায়, জাগতিক ধন নাহি চায়, তারা একবার করেছে বলুন রাধে রাধে। যদি কৃষ্ণ কৃপা চাও, রাধা রানীর নাম অগ্রে নাও। আর যদি রাধা কৃপা চাও, তাহলে কৃষ্ণ নামটি আগে নাও। হরি বল। বলে কেমন? কৃষ্ণ নাম বদনে লইলে রাধের চেতন হয়, রাধা নাম বদনে লইলে কৃষ্ণ চেতন পায়। কারণ ভগবান অনুরাগী, রাধা প্রেমী, আর রাধা হচ্ছে কৃষ্ণ অনুরাগী বিরোহী। আসুন আমরা সবাই মিলে হাত জোর করে একটা ভাগবতের শ্লোক প্রথম উচ্চারণ করবো। সবাই রাধে রাধে করবো তো? সবাই হাত জোর করি রাধে রাধে। শ্রীমৎ ভাগবতম দশম স্কন্ধ শতংশী অধ্যায় ষষ্ঠ শ্লোক। অথ আপ্লুত। সবাই বললেন অথ আপ্লুত অসন্তোষী অমলে যথাবিধি ক্রিয়া কলাপ পরিধায় বাসোষি চকার সন্ধ্যাগমাদি হুতাশয়ম ব্রহ্মা যজাব বাগজত। হরে কৃষ্ণ। অনুবাদ: সেই সাধুজন শিরোমণি শুদ্ধ জলে স্নান করলে স্বয়ং ঊর্ধ্ব নিম্ন বস্ত্র দুখণ্ডী পরিধান করলে এবং প্রাতকালীন পূজা শুরু করলে সমর্চ কার্যকলাপ করা সত্ত্বেও শাস্ত্রীয় বিধি নিষেধ আচার অনুষ্ঠান না পালন করলে তাহাতে ভস্যে ঘি ঢালার মতোই হয়ে থাকে। বুঝলাম না সবাই? বাংলায় বলেছি, আবার বলছি। অর্থাৎ সেই সাধু শিরোমণি প্রাতবেলায় গঙ্গা স্নান করে, মালা জপ করে, ঊর্ধ্ব নিম্ন বস্ত্র দুইখানি, অর্থাৎ একখানা উত্তরী আর একখানা পরিধানের, ঊর্ধ্ব নিম্ন দুইখানি বস্ত্র পরিধানের, হরে কৃষ্ণ, শুদ্ধতা রাখা সত্ত্বেও প্রাতকালীন থেকে পূজা শুরু করে পর্যায়ক্রমে শাস্ত্রের সকল অনুষ্ঠান পালন করিয়া থাকে। কিন্তু যদি তিনি নিয়ম এবং আচার
অনুষ্ঠানের দ্বারা এই কর্ম না করে তাহলে তাহা ভস্যে ঘি ঢালার মতোই হইয়া। ভস্যে ঘি ঢালা মানে কি মায়েরা বলুন? আমি পাঠ করতে আসি না বাবা, আমি আসছি আপনাদের একটু কষ্ট দিতে। হরে কৃষ্ণ, একটু সামনে। ভস্য মানে তো ছাই নাকি? ভস্য মানে কি? ছাইতে ঘি ঢালা। রাধে রাধে। ভস্যে ঘি ঢালার মতো। এখন প্রশ্ন হচ্ছে, এটাও কখনো কাজে লাগে না তা নয়। ভস্যে ঘি ঢালা যে একেবারে হয় না তাও নয়। লক্ষ্য করুন, আমরা যখন যজ্ঞ করি, যজ্ঞের পরে আমরা যে ললাটে ফোঁটা দেয়, এটা কিসের মধ্যে ঘি দেওয়া হয়? দেখবেন ঘিয়ের পাত্রের মধ্যে একটু গোলায়, ভস্যের ভিতরে ঘি দেয়। এখন সেটা কখন? ক্ষেত্র ক্ষেত্রণ চৈব ক্ষেত্রাঞ্চ গুণ পৃথক পৃথকম। ক্ষেত্র বিশেষ কখনো ভস্যে ঘি ঢাললে তাও কাজে লাগে। এই দেখুন, আজকে আমি আপনাদেরকে দুটো কষ্ট দিয়েছি। প্রথম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম বিগত 2 দিনে বিদগ্ধ বক্তার মুখে আলোচনা শুনেছেন। এই যে ভাগবতখানা রাখা হয়েছে, আজকে দেখা যাচ্ছে আমার পায়ের লেভেল হয়ে গেছে এই আসনটা। ভাগবত রাখতে হবে একটু উত্তম, মানে উঁচু আসনে। আর বিন্দেজি ছিল একেবারে নিচে, তার মানে আমার আসনের পুরো আর একখানা আসন, আর বিন্দেজি গেছে তার থেকে নিচের আসন। এটা আদৌ সঠিক না। এই জন্য বিন্দেজিকেও উঁচু আসন, আমার থেকে অন্তত উঁচু আসনে রাখতে। এগুলো হচ্ছে কর্মকাণ্ডের, কর্মমার্গের ভজন শিক্ষা। এবার আধ্যাত্মিক জগতে যখন প্রবেশ করবেন, তখন বিন্দেজি, ভাগবত, গোবিন্দ, মাধব, নিত্যানন্দ কাউকে লাগবে না। সবকিছু আপনি হৃদয়ের মাঝেই দর্শন করতে পারবেন। রাধে রাধে। কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে হলে বাহ্য কর্ম না করে কখনো সেখানে যাওয়া যাবে না। হরিবল। এবার ভাগবত তাই এই কথাটা এই শ্লোকের দ্বারা উদ্ধৃতি দিয়েছেন যে তুমি সারাদিন কর্ম করবে, কিন্তু যথার্থতা না থাকলে, কর্মের শুদ্ধতা না থাকলে সেই কর্ম নিষ্ফল কর্মে গণ্য হবে। কি কর্মে গণ্য হবে আবার বলুন? তাহলে এটাও তো ভালো। গীতায় বলছে ভগবান যে ফলের আশা করো না। কি বলেন? বলেনি গীতায়? এটাও তো ভালো যে নিষ্ফল হয়। বলে ওই নিষ্ফল না, ওটা বলছে নিষ্কাম, মানে কামনা ত্যাগ করে। ও ফল বলতে এই, অর্থাৎ সেখানে তুমি আশাযুক্ত হয়ে কোনো কর্ম না করিও, আর এটাতে প্রাপ্তিগত কোনো বস্তু দাঁড়াবে না। আরে কৃষ্ণ। তো অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম রসমালয়ম পুরস্কা বিভাগা প্রিমত ভাগবতম। ভাগবত ডেকেছেন 2 শ্রেণীর ভক্তকে, রসিক এবং ভাবুক। 2 শ্রেণীর ভক্তকে বলছেন, হে রসিকগণ তোমরা রস আস্বাদন করো, হে প্রেমী ভক্ত তোমরা প্রেম আস্বাদন করো। জানিতা। তো আমার লাগবে না, আমার এখানে বিশেষ ব্যাপারটা হচ্ছে আমার সনাতন ধর্মের সকলকে জানাতে হবে। আমি প্রত্যেকটা প্যান্ডেলে একটা তত্ত্ব প্রথমে আলোচনা করি, যেটা আলোচনা না করলে আমরা কখনো ভুলের ঘর থেকে সংশোধন করতে পারবো না নিজেকে। আজকে আপনারা সবাই এখানে কি শুনতে এসছেন? পিছনে মায়েরা বলুন। কথা বলবে না? রাধা রাধা। এখানে কেন এসছেন? শনি পুজো দিতে? কালী পুজো দেখতে? তাই কেন এসছেন বলুন? হ্যাঁ বলুন, জোরে বলুন, কেন এসছেন? হায় ভগবান, আমি কি খুব গালি দিতে বলেছি? আমি কি গাল বন্ধ করতে বলেছি? ভাগবত কথাটা উচ্চারণ করতে বলছি, তাও কষ্ট লাগছে। এবার জোরে বলুন, কি করতে এসছে? বা আপনাদের ভালো না লাগলে আমার ভালো লেগেছে যে আপনারা মুখ দিয়ে বলেছেন যে ভাগবত শুনতে এসছি। এবার বাবাজিরা বলুন, আমাদের গীতা পুরো নামটা কি বাবা?
আবার বলুন, আরেকবার বলুন, শ্রীমৎ। আপনারা লক্ষ্য করেছেন দুটো সাউন্ড এসছে? আপনারা কি কেউ লক্ষ্য করেছেন দুটো সাউন্ড এসছে? একটা হচ্ছে কেউ বলছে ভাগবত গীতা আর কেউ বলছে ভগবত গীতা। এবার আসুন, যারা সংশোধনের পথে আছি, সঠিক তথ্যটা জেনে যায়। আমার যুবক সমাজ এখনো জানে না, হিন্দি গান মুখস্থ করে ফেলেছে অনেকে, কিন্তু এখনো ভাগবতের নাম মানে গীতার পুরো নামটা বলতে পারে না সঠিকভাবে। এটা আমাদের সনাতনের চিরন্তন অবক্ষয়। আসুন, ছোট্ট একখানা গ্রন্থ, এরকম বড় অনেকের ঘরে থাকে না, এই গ্রন্থখানে ছোট আকারে অনেকের ঘরে থাকে। নাম কি? শ্রীমৎ ভগবত গীতা। শ্রীমৎ ভগবত গীতা। লক্ষ্য করুন, যারা কাছে থেকে দেখতে পাবেন তারা ভালো করে ফলো করবেন। এই গীতা কথাটার মধ্যে দয় ভয়ের সামনে আকার নেই। শ্রীমৎ ভাগবত নয়, শ্রীমৎ ভগবত, দয় ভয়ের সামনে আকারটা নেই। আছে, দেখতে পাচ্ছেন কেউ? দয় ভয়ের সামনে আকার নেই। আর ভগবত লিখতে লাস্টে লাগে আঠু বাংলা দ। পড়েছেন ছোটবেলায়? ওমা পড়েছেন কি বাবাজিরা? এই আঠু বাংলা দ লাগে, গীতা লিখতে লাগে আঠু বাংলা দ। আর আজকে যা শুনতে এসছেন তার নাম শ্রীমৎ ভাগবত। লক্ষ্য করুন, হরে কৃষ্ণ। দয় ভয়ে আকার আছে কিনা? দয় ভয়ে আকার আছে? আকার আছে। লাস্টে আছে কি ত না দ? লাস্টে আছে ত। তাহলে গীতায় আছে আঠু বাংলা দ, আর ভাগবতে আছে ত। এখানে আকার আছে, এখানে আকার নেই। তাহলে এবার আপনারা উচ্চারণ করুন, কি হবে? গীতার পুরো নামটা কি হবে? জোরে বলবেন। শ্রীমৎ ভগবত। উচ্চারণটা কিরকম হবে? শ্রীমৎ ভগবত গীতা। আবার শ্রীমৎ ভগবত গীতা। অনেকে ভাবছেন আমি প্রফেসর, আমার ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আছেন না এরকম? আমি কলেজের প্রিন্সিপাল, আমার আসছিলাম একটু পাঠ শুনতে, বসাই এসে ক্লাস নিতে, হয়তো দেখা গেছে 8 পাশও করেনি। কিন্তু আমাদের এই ভুল উচ্চারণটা এমএ পাস বহু করে থাকেন, তারপরে ওই ভুল উচ্চারণটা সংশোধন হয়। অনেক প্রিন্সিপাল ওই ভুল উচ্চারণটা করে ফেলেন, কারণ আদৌ গীতা পড়েন না, গীতাকে ফলো করেন। আরে কৃষ্ণ। তাহলে কি হলো? শ্রীমৎ, বলুন না, বলুন শ্রীমৎ। আজকে ভালো করে মুখস্থ করে নিতে হবে, কারণ এই ভুলটা যেন আমাদের না হয়। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, তা না হলে ওই ভাগবত বলে যাবেন আর ওই ভুলটা করেই থাকবে। তাহলে কি হবে? উচ্চারণটা কি হবে? গীতার পুরো উচ্চারণটা কি? শ্রীমৎ ভগবত গীতা। আর আজকে শুনতে কি এসছি? শ্রীমৎ ভাগবত। উচ্চারণটা তয়ের মতো, শ্রীমৎ ভাগবত গীতা নেই। আজকে যা শুনতে এসছি ওর মধ্যে গীতা নেই, শুধু ভাগবত। আজকে কি শুনতে এসছি? গীতা শব্দের অর্থ হচ্ছে গীতি আকারে রচনা হয়েছে যা, তার নাম গীতা। তাহলে এই গ্রন্থখানা গীতি আকারে প্রথম রচনা হয়েছিল, অর্থাৎ গান আকারে, তাই এর নাম গীতা। গীতি আকারে রচিত হয়েছে বলে এর নাম গীত থেকে গীতা। গীত, গীত, গীত মানে গান, গান থেকে রচিত, তাই এর নাম গীতা। আর ভাগবত কোনো গানে নয়, ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবানের স্বরূপ তত্ত্ব। এবার লক্ষ্য করুন, এখানে আজকে যদি একখানা গীতা থাকতো, তাহলে এই গীতার সামনে ভোগ দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ গীতার কোনো ভোগ নেই। কিন্তু যখনই ভাগবত হবে তখন সামনে ভোগের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? ভাগবত হচ্ছে ভগবানের সাক্ষাৎ রূপ, বাংময় মূর্তি। ভগবানের সাক্ষাৎ রূপ, যার বাংময় মূর্তি। বাংময় মানে বাক্য রূপে মূর্তি। মন্দির আছে কি? মৃন্ময়। আর দেহের মধ্যে আছে কি?
চিন্ময়। তাহলে এক জায়গায় আছে বাংময় মানে বাক্য রূপে, মন্দিরে আছে কি রূপে? মৃন্ময় মানে মাটি, সেটা পাথর হতে পারে, স্বর্ণ হতে পারে, ওটাও মাটি। হরে কৃষ্ণ। তাহলে বাংময়টা হচ্ছে গ্রন্থ রূপে, মৃন্ময় হচ্ছে যে কোনো ধাতব মাটি, আর চিন্ময় হচ্ছে কি যাহাকে দর্শন করা। ঠিক সে প্রসঙ্গে এক ভক্ত একটা চিঠি দিয়েছে আমাকে আজকে, লিখেছে, হরে কৃষ্ণ। প্রথমে প্রশ্নটা একটু উল্লেখ করে যাই। সনাতন ধর্মের বেদশাস্ত্র প্রধান, বেদ সম্বন্ধে কিছু জানতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর, কিন্তু আমরা সবাই বলি ঈশ্বর, ঈশ্বরের তো কোনো রূপ নেই, এইটুকু আমরা জানতে চাই। আসলে প্রশ্নটার ধরনটা একটু ব্যতিক্রম, মানে লিখেছে ঠিকই কিন্তু বুঝিয়ে লিখতে পারেনি। প্রশ্ন একটা প্রশ্ন করলে তো তার একটা প্রশ্নবোধক থাকবে, কোথায় প্রশ্নটার মূল বিষয়টা। তারপরেও আমি বুঝেছি যে সে কি বলতে চায়, যে আমাদের সনাতন ধর্মের বেদশাস্ত্র প্রধান, প্রধান না, ওটাও ভুল, সম্পূর্ণ ভুল। বেদ প্রধান না, বেদ হচ্ছে মূল ধর্মগ্রন্থ। এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। বেদ প্রধান ধর্মগ্রন্থ নয়, বেদ হচ্ছে, জোরে বলেন কি ধর্মগ্রন্থ? মূল। মূল মূল শব্দের অর্থ গোড়া, ভিত, অর্থাৎ প্ল্যাটফর্ম, যার উপরে সনাতন দাঁড়িয়ে আছে। মূল ভিতটা হচ্ছে বেদ। মূল মানে গোড়া, গাছের গোড়াটা মূল, বলে না মূল? তাহলে এই মূল হচ্ছে বেদ। আর প্রধান ধর্মগ্রন্থ যদি বলতে চান, তাহলে প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। প্রধান ধর্মগ্রন্থের নাম গীতা, কারণ সর্বময় জ্ঞানশাস্ত্রের শ্রেষ্ঠ নিদর্শন তত্ত্ব যে শাস্ত্রে বর্ণিত হয়েছে তাহা হচ্ছে শ্রীমদ্ ভগবৎ গীতা। এরপর বেদ সম্পর্কে জানতে চাই। রাধে রাধে। বেদের কি জানবো? বেদ অধ্যয়ন তপ, বেদ অধ্যয়ন করাই হচ্ছে তপস্যা। আর এই বেদ 4 প্রকার, একখানা পূর্ণ নয়, অপূর্ণ লিখিত, 3খানা পূর্ণ লিখিত, ঋক, সাম, যজু, অথর্ব। এটা ছোটবেলা আদর্শ লিপিতেও পড়েছেন অনেকে। 4 বেদ, পঞ্চবান, 6 ঋতু, 7 অষ্ট, 9 নবগ্রহ আর 10। হরে কৃষ্ণ। 1 চন্দ্র, 2 ইদানিং ছেলেপেলেকে জিজ্ঞেস করবেন যেগুলো মানে কি, গোলাম। 1 চন্দ্র, 4 কটা? একটা। 2 পক্ষ, শুক্ল আর কৃষ্ণ, শুক্লপক্ষ আর 3 নেত্র, আমাদের চোখ কটা? এ মায়েরা চোখ কটা? কথা বলবেন না, চোখ কটা? 3টা। 4 বেদ, পঞ্চ বান, হরে কৃষ্ণ। 6টা ঋতু আর 7টা কোথায় কোথায়? কুয়াকাটা, কক্সবাজার, নাকি সপ্ত সমুদ্র কোথায়? আরে নেত্রকোনা না? হ্যাঁ, পুরীতে। হরি বল। সপ্ত সমুদ্র কোথায়? সুরাশক্তি, লবণেশ্বর। আরে কৃষ্ণ, কোথায় আছে এগুলো? দেহের মধ্যে সব আছে। 7টা সমুদ্রই দেহের মধ্যে আছে, অতিক্রম করে যাই না। রাধে রাধে। তাহলে বেদ সম্পর্কে কি জানতে চাই? বেদের তো বহু শাখা, কি জানবো? একটা কথা সত্য, বেদ হচ্ছে মূল তত্ত্ব, যার প্রত্যেকটা বস্তুর থেকে সৃষ্টি হয়ে আলাদা আলাদা শাস্ত্র গ্রন্থ তৈরি হয়েছে। অর্থাৎ গাছের একটাই মূল, মূল বৃক্ষ, তারপরে গাছের প্রধান শাখা, তারপরে উপশাখা, তারপরে হচ্ছে মুকুল। হরে কৃষ্ণ। অতএব আমাদের এই মূল বেদ শাস্ত্র থেকে, বেদ শাস্ত্র থেকে মোট 56খানা তত্ত্ব আমাদের। কয়খানা ধরে বলেন? হ্যাঁ। আর যারা সাধক তত্ত্ব মানে একটু আমাদের বৈষ্ণব তত্ত্বে চলেন, তারা জানে আমাদের দেহটা কত, 24.5 নাকি? কত তত্ত্ব? 24.5। রাধে রাধে। তাহলে 24.5 নয়, 56 ঠিক বুঝি দিয়ে এই দেহটি গঠিত, যার 56 তত্ত্ব। দেখুন আমাদের মোট 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, কত হলো? 36।
এরপর 4খানা বেদ, 40, 14খানা শাস্ত্র, কত? 54। আর হরে কৃষ্ণ, গোটা ভারতবর্ষের জাহান নামে একখানা গ্রন্থ। কি গ্রন্থ? ভুলে গেল না? মহাভারত। ভারতবর্ষ যার নামে, কি নাম? মহাভারত। হরিবল তো হরিবৃত্ত বিলাস আলাদা, ওটা 14 শাস্ত্রের, ওটা হচ্ছে আইনের একটা গ্রন্থ। হরে কৃষ্ণ, নবরত্ন গ্রন্থের মধ্যে। হরে কৃষ্ণ। তাহলে হরিবৃত্ত বিলাস নয়, তাহলে মহাভারত। আর হচ্ছে আমাদের কলির যুগের একখানা শ্রেষ্ঠ গ্রন্থ, যা কিছুদিন আগে আমার দীনকৃষ্ণ ঠাকুর বলছিল এটা কোনো গ্রন্থই না। হ্যাঁ, ওনার মাথা নষ্ট হয়ে গেছিল মাঝে মধ্যে, এমনি নষ্ট না। শ্রী চৈতন্য চরিতামৃত, রাধে রাধে। শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের কলির যুগের জন্য একখানা উত্তম গ্রন্থ। আরে যার চরিত্রের মধ্যেই অমৃত, তার নাম চরিতামৃত। আরে কিন্তু ভালো করে দেখুন, কৃষ্ণের চরিত্রে কৃষ্ণ চরিতামৃত বলে কোনো গ্রন্থ নেই। কৃষ্ণ চরিতামৃত বলে গ্রন্থ নেই। কেন জানে? কৃষ্ণের জীবনে অভিশাপ দিয়েছিল। সখাদের কখনো অভিশাপ দিতেন, আবার কখনো কোলে তুলে নিতেন। এই জন্য তার চরিত্রের প্রত্যেকটা জায়গায় অমৃত নয়। তাই তিনি বলছেন কৃষ্ণামৃত নয়, বলছে কৃষ্ণ লীলামৃত। লক্ষ্য করুন বাক্যটার মধ্যে ব্যবধান কোথায়? কৃষ্ণ লীলামৃত, কৃষ্ণ কৃষ্ণ চরিতামৃত নয়। আর মহাপ্রভুর কি বলছে? মহাপ্রভুর লীলামৃত নয়, মহাপ্রভুর চরিত্রেই অমৃত। অর্থাৎ তাই তার চরিত্র নিয়ে যে গ্রন্থ রচিত হয়েছে তার নাম চরিতামৃত। মহাপ্রভুর গ্রন্থ চরিতামৃত। তাহলে কত হলো বাবা? 40 আর 14 শাস্ত্র, এই কত? 54 আর ওই 2 মহাভারত, আর কত হলো? এই 56। রাধে রাধে। নেতাই গৌর হরি বল। এই 56 তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, 14খানা শাস্ত্র, 4খানা বেদ, আর সমস্ত শাস্ত্রের মূল তত্ত্বের মূলাধার মহাভারত। আর সেখানে হরে কৃষ্ণ একখানা কলির যুগের শ্রেষ্ঠ শাস্ত্র। এই 56, এই 56 দিয়ে কলির যুগের সাধনা নৃত্য করো আরাধনা। তাহলে যাই হোক, বেদে বলছে, এখানে আরেকটা সুন্দর প্রশ্ন করছে, বলছে কৃষ্ণই তো ঈশ্বর বলি, কিন্তু ঈশ্বরের তো কোনো রূপ নেই। হ্যাঁ, এটাও সুন্দর কথা। শাস্ত্রে বলছে ঈশ্বর এক অদ্বিতীয়, ঈশ্বর এক অদ্বিতীয়, ঈশ্বর একজন, দ্বিতীয় কেহ নয়। এবার আসুন চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ দিয়েছে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিন্ন। চৈতন্য চরিতামৃতে প্রমাণ করেছেন কি? একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিন্ন। মানে আর সব কি? এখন বাংলায় কি বলে? আরে কৃষ্ণ। তাহলে একা তিনি প্রভু, আর সব তার অনুগত দাস। বাবাজি আজকে শুনতে চেয়েছে প্রভার জন্ম, বলছে কালকে বাল্যলীলা হয়েছে, আজকে প্রভার জন্ম। রাধে রাধে। আমি বললাম তো বাবাজি, কালকে বাল্যলীলার পর আজকে প্রভার যজ্ঞে যাওয়া যায়? প্রভার যজ্ঞ অনেক পরের লীলা। রাধে রাধে। হ্যাঁ, প্রভার যজ্ঞ এত সহজ নয়। আগে প্রভাস তো কুরুক্ষেত্রের, হ্যাঁ, যেখানে যুদ্ধ হয়েছিল তার পাশে যে স্থানটি, তাহলে এই যুদ্ধ সমুদ্রের ক্ষেত্রে প্রভাসে যাওয়া অনেক কঠিন। জানি তাই, নাগালে জানবে কি করে? গরুর বল, এটাও কথা। নাগালে জানবে কি করে? জানি তাই। প্রভাস খণ্ডে নিত্য সাধনে প্রভাস তত্ত্ব জানতে হবে, কিন্তু সেই প্রভাসকে নিজের মধ্যে তৈরি করতে হবে। অর্থাৎ যে কুরুক্ষেত্র হয়েছিল তার গঙ্গার জলে কুরু শব্দটি ভাসিয়ে নিয়েছিল। এই কুরু শব্দটা ভাসিয়ে নিয়ে সেই তীর্থটিকে বলছে কুরুক্ষেত্রের পরের শ্লোকের পরের শব্দটাই ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে? ধর্মক্ষেত্র। এখন দেখে কুরু আগে না ধর্ম আগে? হ্যাঁ, বলছে না, ধর্ম আগে, কুরু পরে। হরে কৃষ্ণ। তাহলে এই জন্য শ্লোকের প্রথমে, গীতার প্রথম শ্লোকের প্রথম লাইনে কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত উৎসব
মকুটপথ সঞ্জয়। নাকি প্রথম কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আগে কি ধর্মক্ষেত্র, পৃথিবীটা একটা ধর্মক্ষেত্র, কিন্তু আমরা করছি সেখানে কি কুরুক্ষেত্র। যুদ্ধ, জীবন চলার শেষ পর্যন্ত যুদ্ধ। হে পুরুষ, যারা পুরুষ বলে দাবি করি, আমাদের যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, আমরা যারা এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি রাতে রাতে, একবার ভেবে দেখুন, এত কষ্ট করে স্ত্রী পুত্র পরিজনের জন্য আয় অর্জন করছি, এত কষ্ট করে স্ত্রী পুত্রের ভরণ পোষণ করছি, কিন্তু আদৌ একটা মিনিট সময় পাই না নিজের হাতে একটা তুলসী পাতা চয়ন করে গোবিন্দের চরণে দেওয়ার। অনেক আছে কি নেই? কথা বলুন। রাধে রাধে। নিজের হাতে একটা তুলসী চয়ন করে দেই নাই। যদিও বা কোনদিন কোনো পুরুষ একটু ঠাকুর সেবা করে, অনেকে আছে এটা কই দিয়ে দাও, ওটা কই দিয়ে দাও, 10 টাকা, মানে হয়তো কোনো মা একটু পারে না ওই দিন ঠাকুর বাড়ি যেতে, ওনার পিছনে তিনজন লাগে সহযোগী। রাধে রাধে। আর মা যখন দেয় তখন কিন্তু আপনাকে বললো আমার সময় নাই, তুমি করো মা। তাহলে ধর্মকে উনি তো সহধর্মিনী, প্রিন্সিপাল না, ভাইস প্রিন্সিপাল। তাহলে মোট প্রিন্সিপাল কে? তাহলে এবার সহধর্মিনী যদি উনি হয়, উনি যদি পূজা করে, তাহলে ওনার কি করা উচিত? উনি সাহায্য করবে, কিন্তু মূল কর্মটা তো উনিই করছে, আমরা তো করছি না অনেকে। উনি করছে সারাদিন। দেখুন না আপনার জীবনে, আপনি হিসাব করে দেখুন কয়দিন ঠাকুর পূজা করেছেন? বলুন এবার, জোরে বলুন সবাই শুনুন। আপনি অনেকদিন করেছেন, এবার আপনার আশপাশে জিজ্ঞেস করুন কয়জন করেছে। রাধে রাধে। হ্যাঁ, পুরুষের পার্সেন্টেজ বলুন, আর মায়েদের পার্সেন্টেজ বলুন। এবার আপনারা বলুন কার কার স্বামী ঘরে পুজো করে? 2-4-10 জন বেরোবে, শতকরা 10%। আর 90% বেরোবে না, যারা ঠাকুর ঘরে যায় না। হ্যাঁ, কেন যায় না, এটাই প্রশ্ন। অর্থাৎ ভরণ পোষণের জন্য পুরুষ জন্মেছি আমরা। আসুন, আমার জন্য তারা কিছু দেয় না। সারা জীবন আয় করছি, তাদের খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, কিন্তু আমার জন্য তারা কিছু দিচ্ছে না। ওই জন্যই আমি অনুরোধ করি, শুধু সারা জীবন ইনকামের পিছনে না ছুটে আপনার নিজের কর্মের জন্য নিজের হাতে দুটো তুলসী তুলে, নিজের হাতে দুটো পুষ্প তুলে মাঝে মধ্যে হলেও গোবিন্দের চরণে দেওয়ার অভ্যাস করুন। ওটা আপনার জমা থাকবে সারা জীবনে, ওটার থেকে কেউ ভাগ দিবে না, ওটা আপনার হয়ে যাবে। ওইটাই আপনার হয়ে যাবে। নেতাই গৌর বল, যদ্য নিতান্ত কৃত কর্মণাং তদ্য করো, যদ্য কৃত কর্মণাং কর্মশ্রেষ্ঠ কর্মণাং কৃষ্ণ সেবিতানি চ। যিনি কৃষ্ণ সেবায় নিজেকে উৎসর্গ করতে পারবে, তিনি সত্যিকারের কর্ম করতে পারবেন। জানি তাই। তাহলে ঈশ্বরকে চেনা যায় না বাবা, ঈশ্বরের রূপ নেই, এটা সত্য। যিনি প্রশ্নটা করেছেন, আদৌ ঈশ্বরের কোন রূপ নেই, তিনি নিরাকার, তার কোনো আকার নেই। যদি ঈশ্বর, কেন বলুন না, আমাদের কোন রূপ আছে কিনা? আমরা রূপ পেয়েছি, যদি একটু গভীরভাবে ভাবার চেষ্টা করুন তাহলে দেখুন রাধা রাধা আপনার আমার রূপ ছিল কিনা। যেদিন পিতার ব্রহ্মরন্ধে ছিলাম আমি, একবার ভেবে দেখো কোন রূপ ছিল তখনই। গৌর বল, এসেছি যখন পিতার থেকে আমি মায়ের কাছে জমা হলেন, বলো সেদিন আমার কোন রূপ ছিল? বুঝিবেন রসিক না, সব কথা যায় না। বলো সেদিন কোন রূপ ছিল? আমারও রূপ ছিল না। তাহলে আমি রূপ নিয়েছি কোথায়? মাতৃজঠরে আশ্রয় পেয়ে সেখান থেকে ধীরে ধীরে একটা রূপে পরিণত হয়েছি। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তার ঈশ্বর বলে কোনো রূপ নেই। তিনি রূপ কখন নিয়েছে? যখন ভক্তের সাথে আত্মার মিলন ঘটেছে। আমাদের মিলন হয় যোগ ক্রিয়াতে, আর ভগবানের মিলন তত্ত্ব হয় নয়নে নয়নে, কিংবা হয় প্রেমের কারণে। যখন ওই প্রেমের প্রেমে আর কৃষ্ণ প্রেমের সাথে মিলন ঘটেছে, ওই মিলন তত্ত্বে তিনি সৃষ্টি হয়েছেন কেমন? ভক্ত যেমন সাদৃশ্য স্বরূপে, যেমন রূপে তাকে চিন্তা করেছে, ভগবান তেমনি রূপ নিয়ে জগতে প্রকটিত হয়েছে। যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র ঈশ্বর, তথাপিও ভক্তবশ
স্বভাব আমার। হরে কৃষ্ণ। যদিও স্বতন্ত্র, আমি সনাতন স্বাধীন, কিন্তু আমি সবসময় ভক্তের কাছে পরাধীনতা স্বীকার করি। আমি ভক্তের কাছে আমি হেরে যাই। যদি তাই না হারতেন, আমরা যদি দেখি সুদামা ঠাকুরের একটু লীলা থেকে যদি দেখি যে সুদামা ঠাকুর, ভগবান কৃষ্ণচন্দ্র সুদামা ঠাকুর যখন দর্শন করছিল, সুদামা বিপ্র যখন গিয়ে উপস্থিত হয়েছিল, ব্রাহ্মণ জ্ঞান করে ভগবান শ্রীকৃষ্ণ সুদামা ঠাকুরের চরণ ধৌত করে দিলেন। কিন্তু আমরা দেখি শাস্ত্রে ভাগবতের এই দশম স্কন্ধেই আছে, সুদামা বিপ্রকে আবার ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদও করলেন। প্রশ্নটা লক্ষ্য করুন আমার, যেখানে কৃষ্ণ সুদামা ঠাকুরের চরণ ধৌত করে দিলেন, আবার সেই সুদামাকেই কৃষ্ণ আশীর্বাদ করলেন। এর একটা গোপন রহস্য নিশ্চয়ই আছে। কি আছে এবার একটা গোপন তত্ত্ব জেনে নেয়। যখন চরণ ধোয়ায় কৃষ্ণ নিজের হাতে, পদকটা গাইছে, ওরে কত কষ্ট হয়েছে তোমার আসতে পথে, চরণ ধোয়ায় কৃষ্ণ নিজের হাতে। পদকটা যখন গাইলে যে কৃষ্ণ নিজের হাতে চরণ ধৌত করে দিচ্ছে, তখন ভক্তবৎসল সুদামা বিপ্র, সুদামা ব্রাহ্মণ দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ স্বয়ং জগদীশ্বর হওয়া সত্ত্বেও আমার চরণ ধৌত করে দিচ্ছে। বলছে সুদামা বিপ্র অত্যন্ত নিপুণ চতুর বৈষ্ণব, তাই তিনি মনে মনে চিন্তা করেছে, ও পরমেশ্বর, তুমি আজ আমার চরণ ধৌত করে জগতে প্রমাণ করে যাচ্ছ আমি ভক্তের চরণ ধৌত করি, কিন্তু আমিও কিছু গোপন প্রমাণ রেখে যাই। তখন কি করলেন? ভাবিতে ভাবিতে কৃষ্ণ অনুরাগে, ভাবিতে ভাবিতে কৃষ্ণ অনুরাগে, কৃষ্ণ প্রীতি জানাইছে মনে পুরো ভাগে। তখন কি হচ্ছে? প্রেমের বন্যা বইছে হৃদয়ে, নিষ্কিঞ্চন স্বরূপ রস, এবে আকিঞ্চন প্রেম রস তখন বহিরাগত হয়ে গেল। কিভাবে? বলে তার নয়ন দিয়ে বের হইয়াছে। কার? কার? সুদামা ঠাকুরের। এখন সুদামাকে দেখে বলছে, ও কৃষ্ণ বলছে, কি সুদামা তোমার চোখের জল পড়ছে কেন? বলছে কই না তো। আরে কৃষ্ণ বলছে, এই যে দেখলাম তোমার চোখের জল পড়ছে। না তো বলতে গিয়ে, দেখুন, না তো বলতে গিয়েও হরে কৃষ্ণ বলছে কই না তো। বলছে না, আমি দেখলাম তোমার চোখের জল পড়লো। বলছে ও কৃষ্ণ, এটাই তো আমার গোপন তত্ত্ব, আর আমার নয়। এই জগতে বিরল তত্ত্বের এই গোপন ভজনটুকু যে ভক্তের মধ্যে থাকবে, তুমি কৃষ্ণ তার কাছে বাধা থাকবে, এটাই শাস্ত্রীয় বিধান। বলে কিরকম? ওই নদীপটা নয়নের জল যখন পড়েছে সুদামার চোখ দিয়ে, তখন সুদামা বিপ্র বসেছিল একটু উঁচু আসনে, আর নিচে বসে কৃষ্ণ চরণ ধৌত করছে। এদিকে জল দুফোঁটা পড়েছে কোথায়? আরে কৃষ্ণ লক্ষ্য করবেন, সুদামা বিপ্র কৃষ্ণকে বলছে আর লাগবে না। এই আর লাগবে না বলতে গিয়ে, মানে আর ধৌত করতে হবে না এই বলতে যখন এগিয়ে গেছে, ঠিক তখনই চরণের মানে চোখের জল দুফোঁটা আমার ভগবানের চরণে পড়ে গেল। মানে এবার কি প্রমাণ করে দিল সুদামা? সুদামা প্রমাণ করে দিলে, ও কৃষ্ণ, তুমি একা কেন ধোয়াইবে? আমি গোপনে তোমার চরণ সেবিলা, ইহা জানিবে অন্তররসে ভক্তগণে। গরুর বল এই ছোট্ট গ্রন্থখানায় এটাই গরুর বল উল্লেখ করেছেন যে রাধে অন্তররসতত্ত্ব নিত্য কৃষ্ণ সাধিষ্ঠান, আপনি কৃষ্ণ ভক্ত জানে কৃষ্ণ তত্ত্ব কেমন। তাহলে ভগবান কেমন? যে যেমন ভজন করবে ভগবান তার কাছে তেমনই হবে। আরে কৃষ্ণ, অর্থাৎ যে যেমন উপযোগ সৃষ্টি করবে তেমন যেমন বস্তু পাওয়া যাবে। ছানা কোথায় পাওয়া যায়? দুধে। মাখন কোথায় পাওয়া যায়? দুধের মধ্যে। ঘি কোথায় পাওয়া যায়? বলে ওই দুধের মধ্যে। আরে কৃষ্ণ, তাহলে ওই এক দুধের মধ্যে সব যেমন আছে, কিন্তু যে যেটা চায়, যার যেটা, আবার ওই দুধের থেকেই মাঠা,
ওই দুধের থেকেই, হরে কৃষ্ণ, ঘোল ওই মাঠা, হরে কৃষ্ণ, আবার ওই দুধের থেকেই দই। তাহলে যে যা চায় তার কাছে তাই হবে। কৃষ্ণই পূর্ণ রসিক, এক বস্তু, যে যেমন যতটুকুন সাধনা করে তিনি ততটুকুন দর্শন করে। প্রসঙ্গক্রমে একটা গল্প না বললেই নয়, ছোট ছোট গ্রন্থ থেকে বলছি। আপনারা জানেন অনেকেই, রাধে রাধে, পাঁচ ভাইয়ের হাতি দেখার কথা মনে আছে? পাঁচ ভাই মিলে হাতি দেখতে গিয়েছে। আরে কষ্ট হচ্ছে আপনাদের? প্রচন্ড গরমে নিশ্চয়ই। পাঁচ ভাই মিলে হাতি দেখতে গেছে, রাধে রাধে, লক্ষ্য করুন। অর্থাৎ পাঁচ ভাই, রামানন্দ, প্রেমানন্দ, শ্যামানন্দ, যদুনাথ, এরকম করে পাঁচ ভাই, একই মায়ের সহোদর পাঁচটি ভাই, মাঝখানে আঙিনা করে চারপাশে ঘর করেছে। ভালো করে মন দিয়ে শুনবেন, মাঝখানে আঙিনা মানে উঠোন, আর চারপাশে কি ঘর করেছে পাঁচ ভাই। এখন প্রত্যেকের ঘরের সামনে একটু সিঁড়ি আছে। তো বিকালবেলা ওই পাঁচ ভাই যার যার সিঁড়িতে বসে আর পাঁচ ভাই একসাথে গল্প করে, কিন্তু কারো কাছে না। ও থাকে তার দরজায়, সে থাকে তার দরজায়, এ থাকে এর দরজায়। এখন ওনাদের বাড়ির ঠিক পিছন দিয়ে একটা রাস্তা আছে, লক্ষ্য করবেন বাবা, বাড়ির পেছন দিয়ে একটা রাস্তা আছে। ও রাস্তায় বিকালবেলা শুনতে পাচ্ছে কিসের আওয়াজ? ঘন্টার আওয়াজ। এখন বড় ভাই ডাকতে বলছে, কিরে যদুনাথ? হ্যাঁ বড়দা। বলছে কিসের আওয়াজ শুনছি? বলছে ঘন্টা। বলে রাস্তা দিয়ে কি যাচ্ছে রে? বলছে মনে হয় হাতি যাচ্ছে। কি যাচ্ছে জোরে বলুন? হাতি যাচ্ছে, রাধে রাধে। এখন বড়দা ডাক দিয়ে বলছে, চল চল যদুনাথ, শ্যামানন্দ, ভবানন্দ, চল আমরাও যাই। বলে কোথায়? বলছে আমরাও গিয়ে হাতি দেখে আসি। কি দেখতে যাচ্ছে? হাতি, রাধে রাধে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো? পাঁচ ভাই জন্মানো, পাঁচ ভাই জন্মানো মানে চোখে চোখেই দেখে না, অথচ কি দেখতে যাচ্ছে? হাতি দেখে। আরে কৃষ্ণ, পাঁচ ভাই মিলে চ চ চ আমরা হাতি দেখে আছি। এবার পাঁচ ভাই মিলে হাতি দেখতে গেল। এবার হাতি দেখতে গিয়ে রাধে রাধে, হ্যাঁ, সবাই গিয়ে রাস্তা দাঁড়িয়ে বলছে, মাহমুদ ভাই কি বলে ওই হাতি যে চালায়, হ্যাঁ, বলছে ভাই একটু দাঁড়াও না। বলে কি দাঁড়াবো? বলছে হাতি দেখতে দাঁড় করাও। বলে কেন? বলছে আমরা একটু দেখবো। বলে দেখো, আমি কি দেখে রেখেছি? বলে না, ওরকম দেখতে পারবো না, তুমি একটু দাঁড় করো। আমরা দেখবো বটে, কিন্তু অনুভূতি দিই। কি দিয়ে দেখবো? চোখ দিয়ে নয়। হ্যাঁ, এবার হরে কৃষ্ণ যার যার মতো করে ওই পাঁচ ভাই মিলে হাতি দেখতে শুরু করলো। এবার হাতি দেখে হাতি তো চলে গেল, পাঁচ ভাই এসে যার যার সিঁড়িতে আবার ওই লাঠি ঠুকে ঠুকে এসে যার যার সিঁড়িতে বসছে। এবার বড়দা ডাক দিয়ে জিজ্ঞেস করছে, কিরে শ্যামানন্দ, হাতি কেমন দেখলি? মেজদা মেজ ভাই বলছে, হ্যাঁ দাদা সেরকম। বলে সেরকম বলতে কিরকম? বলছে দাদা আমি যা দেখলাম তাতে মনে হয় হাতি খাম্বার মতো। জোরে বলেন কিসের মতো? এই যে, হরে কৃষ্ণ। আর এক ভাই ডাকতে বলছে, বড়দা মেজদা হাতি দেখে নাই। বলে কেন? বলে হাতি দেখেছি আমি ঠিকঠাক মতো, আমি একবার উপরে উঠে গিয়েছিলাম হাতি দেখতে। বলে কি দেখেছিস? বলছে আমি দেখেছি হাতি কুলার মতো। হাতি কেমন? কুলার মতো। এবার আর একজন বলছে, না বড়দা ওই বেশটা সেটাও দেখেনি, আমি দেখেছি। বলে কেমন দেখেছিস? বলছে আমার যা মনে হয় বড় বড় কুলার মতো। হাতি কেমন? বড় বড় মুলার মতো। এক ভাই বলছে কুলার মতো, এক ভাই বলছে, আর এক ভাই বলছে না বড়দা, ছোটজন বলছে না বড়দা দাদারা কেউ দেখে না, আমি দেখেছি। বলে কিরকম দেখেছিস? আমার যা মনে হলো দাদা, যেরকম বাঁকায় আমার মনে হয় অজগরের মতো হবে। মানে কি ধরেছে? সুরাট। হ্যাঁ, আরে কৃষ্ণ। এবার বড়দা ডাক দিয়ে বলছে, আরে তোরা তো সবাই ছোট, তোরা আদৌ কেউ হাতি দেখিসনি, দেখবি কি করে? হাতি দেখতে হলে চোখ থাকতে হয়। এবার আমার থেকে শোন, নিজের মধ্যে নেই। এই জন্য বড় বড় মাঠ করছে না, হরে কৃষ্ণ, অন্যরা কেন দেয় কিন্তু নিজের মধ্যে নেই। নেতাই বলছে কি জানে? বলছে ওরে তোদের তো চোখ নেই, দেখবি কি করে? আমার থেকে শোন, হাতি কেমন? বলছে কেমন দাদা? বলছে হাতি ওয়ালের মতো। কিসের মতো? মানে ব্যাপারটা হয়েছিল কি, বড়দা দিয়ে ধরেছিল হাতির পেট। এখন যেদিকে হাত দেয় চোখ বন্ধ করে
যে পর্যন্ত গিয়েছিল, যে যেটুকু স্পর্শ করেছে হাতিকে, সে ততটুকুনি মনে করেছে। তাহলে কৃষ্ণ ঠিক তদ্রূপ। আমরা যে যেমন ভজন করব, একই সংসারে 5 ভাই, একই জগতে অনেক ভাই, যে যতটা সাধনায় ডুবে ভগবান তত্ত্বকে জানতে চেষ্টা করব, ভগবান তার কাছে তেমন। তাহলে ভগবান কেমন? যার সাধনা যেমন। ভগবান কেমন? যার ভজন যেমন। হরে কৃষ্ণ। এই জন্য হচ্ছে আগে ভজন যোগী হও, যোগ সাধনার রসে কৃষ্ণ তত্ত্ব তারই আসে, আপনি আপনি প্রেম রসে নিত্য বস্তু জাগাও, অনিত্য ছাড়ি নিত্য ধরি নিত্য সঙ্গ করো, অবশ্যই অনাদিকালে ব্রহ্মা নয় পরম ব্রহ্মের চরণ পেতেও পার। এখানে এরপর নামযজ্ঞ হবে, নামযজ্ঞের আগে পাঠ। হরে কৃষ্ণ। নামযজ্ঞের আগে পাঠ, অর্থাৎ জঙ্গল পরিষ্কার করার জন্য। নামযজ্ঞের আগে পাঠ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্ষেত্র তৈরি করা, অর্থাৎ জঙ্গল পরিষ্কার করা, আমার হৃদয়ের মাঝে যে নোংরাগুলো আছে সেগুলোকে দূর করা। রাধে রাধে। তাহলে হ্যাঁ দূরীভূত করা। হরে কৃষ্ণ। তাহলে কি হলো? এই যজ্ঞে, নামযজ্ঞে যাহা পরিষ্কার হবে, নিতাই গৌর হরি বল। এবার আসুন জয় নিতাই। এই জয় নামযজ্ঞের আগে, মহানামযজ্ঞে, এই যে নামযজ্ঞের একটা নাম লেখা হয়, তারও ব্রহ্ম নাম যজ্ঞানুষ্ঠান। যজ্ঞানুষ্ঠান তো অনুষ্ঠান, যজ্ঞের যে অনুষ্ঠান। তাহলে নাম কি? ও নাম ওই যজ্ঞের নাম কি আমাদের জানা আছে? তারও ব্রহ্ম নাম। তারও ব্রহ্ম নাম যজ্ঞ। তারও ব্রহ্ম নাম যজ্ঞ। এটাকে অনুষ্ঠানের মাধ্যমে করা হয় বলে তারও ব্রহ্ম নাম যজ্ঞানুষ্ঠান, যজ্ঞের অনুষ্ঠান। রাধে রাধে। এবার আসুন তারও ব্রহ্ম নাম। আর যজ্ঞ কুণ্ডলী করা হয়, হয় এখানে। এই যজ্ঞ কুণ্ডলীর কাছে কে থাকেন? আর কেউ কি থাকেন? আর কেউ থাকেন না। হরে কৃষ্ণ। এবার আজকে শুনে যান, ওখানে আরো একজন থাকে, যার নামটা ওই লিফলেটে লেখা আছে ব্রহ্ম শক্তি থেকে ব্রহ্মা। সেখানে আরো একজন থাকে ব্রহ্মা, ওই আগুনটাই তো ব্রহ্মা নিজে। তাহলে হরে কৃষ্ণ, কে থাকে? তারও আর ব্রহ্মা। এবার তারা 9 মুখে কীর্তন করেন। রাধে রাধে। কয় মুখে? ধরে বলেন। কোথায় কোথায় 9 মুখ? পঞ্চানন শিব। শিব কয় মুখ? আর ব্রহ্মা কয় মুখ? ব্রহ্মার চতুর্মুখী ব্রহ্মা। তাহলে ব্রহ্মার চতুর্মুখ শিবের, তাহলে 4 আর 5 কত হলো? এই 9 মুখে হরিনাম। এবার আমাদের কটা মুখ আছে বাবা? কে কর্তা? কয়টা আছে? 9টা আছে আমাদের। রাধে রাধে। কটা আছে আমাদের? এই 9টা দিয়ে হরিনাম রস আস্বাদন করতে হবে। নিতাই গৌর। তাহলে ওই পরম ব্রহ্ম তত্ত্বকে জানা যাবে। নিতাই গৌর। তাহলে কি করে করবো? আমার এই নয়ন দিয়ে হরিনাম দর্শন করবো, ওটা আস্বাদন করবে। হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন যজ্ঞে সে মধুময় রাধা মাধবের আরতিকাতে ওই ধূপ ব্যঞ্জনের রসধূপ আস্বাদন করবো নাসিকাতে। প্রসাদ পেতে গেলে প্রসাদের সুগন্ধ আস্বাদন করবো এই নাসিকাতে। ভগবানের নির্মাল্য পুষ্পের রস আস্বাদন করবো, তাহলে ও তুই জিহ্বায় প্রসাদ রস আস্বাদন করবে, অনুধ্বনি করবে, জয়ধ্বনি করবে। রাধে রাধে। হরি বল। তাহলে প্রসাদ। এবার কি করবে? হরে কৃষ্ণ। পায়ু বাস্তু তারা কি করবে? তারা কন্ট্রোল রাখবে নিজেকে, আমার দেহটাকে শুদ্ধ করে রাখবে। হরে কৃষ্ণ। তাহলে তারা করে 9 মুখে, আমার একই ক্ষেত্রে 9 মুখ। এই 9 মুখে হরিনামকে গ্রন্থি দিতে হবে। রাধে রাধে। তাহলে কয় মুখে নাম করেন? 9 মুখ। হরে কৃষ্ণ। আমি সব জায়গায় এই কথাটা প্রচার করি, আপনারা অসন্তুষ্ট হবেন বললে, কিন্তু অসন্তুষ্ট হলে কিছু করার নেই। শাস্ত্রীয় কথা, সঠিক কথা জানাতে হবে। হরে কৃষ্ণ। এই তারও ব্রহ্ম হরিনাম যজ্ঞে চাঁদা তুলতে যখন যান, তখন কি গাঁজার টাকা দেয় ওখানে? কেউ বলে গাঁজা কিনতে টাকা দিলাম, অথচ এই যজ্ঞকুণ্ডর পাশে কেন গাঁজা খাওয়া হয়? কোন শাস্ত্রের কোন পাতায় কোন বিধানে লেখা আছে বলবেন? পাবেন না।
শুধুমাত্র আমাদের লৌকিক কথা, ওখানে শিব ঠাকুর আছে। আর বাবা, শিব তো ওখানে গাঁজা খেতে আসে না, ওটা গাঁজার যজ্ঞ না, ওটা হচ্ছে নামের যজ্ঞ। ওখানে শিব আসে নাম কীর্তন করতে, ওখানে শিব ঠাকুর আসে নাম কীর্তন করতে, গাঁজা খেতে না। হরে কৃষ্ণ। অতএব আসুন ধীরে ধীরে পরিবর্তন করার চেষ্টা করুন। ওই নাম কুণ্ডলী যজ্ঞে ওই গাঁজা, ওই গামছাপড়া বাবাজিদের ওই আস্তে আস্তে পরিবর্তন করুন। রাধে রাধে। হ্যাঁ, ওটা হচ্ছে তামসিক যজ্ঞ। কিন্তু নাম যজ্ঞটা কি তামসিক যজ্ঞ? কি যজ্ঞ? সাত্বিক যজ্ঞ। কি যজ্ঞ জোরে বলেন? করছেন সাত্বিক যজ্ঞ। ওই যজ্ঞকে কেন্দ্র করে ওইখানে হচ্ছে তামসিক যজ্ঞ কিংবা রাজসিক যজ্ঞ। তাহলে দুটো মিলে কি হলো? ডাল আর চাল মিলে কি হলো? খেচুড়ি। রাধে রাধে। অর্থাৎ আপনারা যেতে, হ্যাঁ, খেচারি। রাধে রাধে। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এইগুলো নাম যজ্ঞ যত জায়গা দিচ্ছি সঠিক তত্ত্ব। এটাও যদি সাত্বিক হয় ওটাও হতে হবে সাত্বিক। হচ্ছে না বলে নাম যজ্ঞের আসল ফল আমরা পেতে পারছি না। বলুন শিবাসনে যেদিন নাম যজ্ঞ হয়েছিল, মহাপ্রভু করেছিল, গ্রন্থ ঘেটে বলুন সেখানে কি ওরকম একটা যজ্ঞ কুণ্ডলীর পাশে গাঁজা দিয়েছিল? কথা বলে না, দেয়নি। গাঁজা ওই সময় ছিল না, ছিল ছিল না। হরে কৃষ্ণ। তাহলে ওই সময় যখন ছিল না, এই সময় থাকলেই যে দিতে হবে তা নয়। রাধে রাধে। আচ্ছা, শিব ঠাকুর তো গাঁজা খায়, ভালো কথা। অনেকে প্রশ্ন করেন, গোসাই আপনি কি বোঝেন, শিব ঠাকুর তো ওটাতেই সন্তুষ্ট। বা ভালো কথা, হ্যাঁ ওটাও খায়, এটাও যেমন সত্য। তেমন আমার শিব ঠাকুর কিন্তু, রাধে রাধে, হ্যাঁ, ওই মহাবৈষ্ণব করে আসি, উনি কিন্তু সমুদ্র মন্থন করে সমুদ্রের যত বিষ, হ্যাঁ জোরে বলেন, সমস্ত বিষ খেয়ে ফেলেছিল না? তাইলে ওনার আর নাম হয়েছিল তখন নীলকণ্ঠ। রাধে রাধে। তো উনি যখন সমস্ত বিষ খেয়ে ফেলেছিল তখন যেমন নীলকণ্ঠ, তাহলে ওই কীর্তন যজ্ঞে যদি গাঁজা দেওয়া হয়, আমি অনুরোধ করবো 2-3 বোতল এন্ডিল কিনে ওখানে দিতে হবে। শিব ঠাকুরকে ওই 2-3 বোতল এন্ডিল দিতে হবে, কারণ উনি তো ওটাও খায়। আর ওই শিবের যেমন গাঁজার প্রসাদ হয়, ওখানে 2-3 প্যাকেট বা 2-3 বোতল এন্ডিল দেওয়ার পরে যারা ওই বাবার প্রসাদ পাইবে, প্রথমে 1 সিমটি করে, হরে কৃষ্ণ, বোতলের 1 সিমটি করে আগে এন্ডিল প্রসাদ পাইয়ে দেবে। রাধে রাধে। এইবার দেখবা কেমন খেলা। হরে কৃষ্ণ। আগে 2 চামচ এন্ডিল প্রসাদ পাও, তারপরে গাঁজায় টান দাও। রাধে রাধে। দেখবা কতক্ষণ পর বলো হরি। হ্যাঁ, কতক্ষণ পর কি হবে? হরে কৃষ্ণ। কতক্ষণ পর বলো হরি। কান্দে করো। রাধে রাধে। অতএব যারা এই গাঁজার দলে তারা আসুন নামের দলে। আসুন নাম ধরে প্রেম করুন, প্রেমে আনন্দ পান। নিত্য হরি নাম সংকীর্তনে প্রেমানন্দ বাড়বে ধীরে ধীরে। আত্মনিষ্ঠ ভাব গোপনে সত্য তত্ত্ব মানি, নিত্য চৈতন্য সত্তার দ্বারা কৃষ্ণকে আপন করে যান। এখনো ভুলে যান, সময় আছে। মহাপ্রভু এই নাম যজ্ঞ দিয়ে প্রহসন পরিবর্তন করুন। শুধু নাম যজ্ঞের জায়গায় প্রহসন হচ্ছে, শুধু ধর্মের অনুষ্ঠানের নামে যা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় প্রহসন চলছে। আসুন প্রহসন বন্ধ করি, সাত্বিক কর্মের দ্বারা ধর্মের অনুষ্ঠানকে সঠিকভাবে পালন করার চেষ্টা করি। নিত্য যুগানাং যুগ ধর্ম কালোত্তরে কালোত্তরম নিত্য নিত্য কর্মাণাং শ্রেষ্ঠ যোগী কর্মাত্মায় কৃষ্ণ প্রীতি লভ্যতে। কৃষ্ণ প্রীতি যদি লাভ করতে চাও, তাহলে সঠিক রাস্তাগুলোকে মেপে নাও। তুমি একটা রাস্তায় চলে যাও বাবা। হরে কৃষ্ণ। 1 নৌকায় ওঠো, 2 নৌকায় পাড়া দিও না গো। হ্যাঁ, এদিকে সাত্বিক কীর্তন শুনবা, আর ওদিকে তামসিক কর্ম করবা। রাধে রাধে। 2টা মিলে তো 2 নৌকায় পাড়া দিলে কি হবে? টুকুত করে মাছ নদীতে পড়তে হবে। হরে কৃষ্ণ। আর উদ্ধারের রাস্তা নাই। হরে কৃষ্ণ। তাই বলছি, তাই করে বলো মায়েরা, এই হরিনাম যজ্ঞে এসে যারা হরে কৃষ্ণ হরিনাম যজ্ঞে, কারণ হরিনাম যজ্ঞের আগের পাঠ তো এই জন্য একটু বলছি। হরিনাম যজ্ঞে যারা, আর অনেক দেওয়ার নদী পাওয়া যায় হরিনাম যজ্ঞে, ননদ আসে, পিসি। হরে কৃষ্ণ। আসুন
হরিনাম যজ্ঞে যতদিন খাওয়ায় ভিতর প্যান্ডেলের ভিতরে খাওয়া খাওয়াই বন্ধ না করবে ততদিন প্রেম আনন্দ পাবেন না হরিনামে। ও শুধু আসবেন, দেখবেন, চলে যাবেন, হরিনাম দেখতে পারবেন। রাধা রাধা কি করে? কোথায় যাও? কীর্তন দেখতে যাই। হরে কৃষ্ণ। কোথায় যাও? কীর্তন দেখতে যাই। রাধে রাধে। হরে বলতে কেউ কীর্তন দেখবে আর কেউ কীর্তন, আর কেউ গান গাইবে, কেউ নাম গাইবে। কেউ কি গাইবে? গান গাইবে। দেখবেন কীর্তনী দলের জিজ্ঞেস করলে কোথায় যাও? তাই গানে যাই। তা কেউ গান গায় আর কেউ নাম গায়। হরে কৃষ্ণ। তা আমরা তো গান শুনতে আসি না, আমরা আসি কি শুনতে? নাম শুনতে। তাহলে ওরা গায় গান, আমরা শুনি নাম। হরে কৃষ্ণ। ওরা গায় গান, আমরা শুনবো নাম। অতএব আমরা ওই নামকে ভক্তি দিয়ে নামের প্রেমাস্পৃতিটুকু আমাদের মধ্যে জাগাতে হবে। ওর নির্যাস দ্বারা প্রেম ভক্তি আমার মহাপ্রভুর চরণে অর্পণ করতে হবে। কারণ নামের অধিপতিকে শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ নাম, কৃষ্ণ নামই তো করছে, তাহলে অর্পণ করতে হবে কাকে? বুঝতে হবে কথাগুলো বাবা, কঠিনভাবে বুঝতে হবে। নাম তো করছি কৃষ্ণের। 8 হরে 4 কৃষ্ণ 4 রাম, মোট 16। 8 হরে 4 কৃষ্ণ 4 রাম, এই যে হয় মধুর হরিনাম। এই হরিনাম যজ্ঞে তাদেরই নাম রয়েছে, তাই তাদের কাছে সমর্পণ করছি না। এটা যার নাম রয়ে সমর্পণ করতে হবে। কার কাছে? কলিযজ্ঞ সমর্পণ করি, অর্পণ করিলাম তাহা গৌরের চরণ ধরি। নিতাই আমার হস্ত প্রসারিয়া দিল, ওই না সংকীর্তন মহাপ্রভুর সঙ্গে দিয়ে দিল। রাধে রাধে। কে দিয়ে দিল সঙ্গে? শ্রীমান না, নিত্যানন্দ প্রভু সঙ্গে দিয়ে দিল। নিত্যানন্দ প্রভু কার সঙ্গে? শ্রীমান মহাপ্রভুর সঙ্গে। কেন? হে মহাপ্রভু গৌর হরি, কলিযুগে অবতীর্ণ হয়ে তুমি এই নাম প্রচার করি অবতীর্ণ হয়েছ। কলিতে তুমি অবতীর্ণ হয়েছ, অতএব এই নাম তুমি জীবের দ্বারে দ্বারে প্রচার করতে এসেছো। আবার তোমার নাম তোমাকেই। পানিচক্র করেছেন না? জলচক্র। পানিচক্র মানে নেই? সমুদ্রে থেকে বাষ্প হয়ে আকাশে ভেসে বেড়ায়, সেখান থেকে কি হয়? মেঘের সৃষ্টি হয়। মেঘ উঠতে উঠতে গিয়ে কোনো পর্বত পাহাড়ে জমা হয়, সেখান থেকে আবার বিগলিত হয়ে অর্থাৎ গলিত হয়ে ঝর্ণা আকারে পর্বতের পাদদেশ বেয়ে আবার নদী খালে বলে এরকম গিয়ে আবার কোথায় মিলিত হয়? আবার সাগরে। রাধে রাধে। তাহলে যে মহাপ্রভুর নাম এই ব্রহ্মতত্ত্ব যাহা পূর্বের থেকে অর্জিত হয়ে জগৎ আজ বিস্তীর্ণ হয়েছে, উহা আবার ওই মহাসমুদ্রে মিলিত হবে। কোথায়? শ্রীমান মহাপ্রভুর। এই যে যারা জপ করি, জপ গুজ্জতি গুজ্জ গুপ্ততাং গ্রহণস্মাৎ কিতং জপশক্তি ভবতু মে দেব তৎপ্রসাদ সুরেশ্বর। গুজ্জাতি গুজ্জ গুপ্ততাং, একটু জল নিয়ে মালা জপের পরে বলতে হয়। কি বলতে হয়? গুজ্জাতি গুজ্জ গুপ্ততাং, গুজ্জ থেকেও গুজ্জ, যাহা গোপনে ছিল। গুপ্তাতাং গৃহণস্মাৎ, ইহা আমার গৃহ মাঝে অর্পণ করে আমি সেই গুজ্জ মন্ত্র জপ করিলাম। কীতম জপ, কীত কর্মের দ্বারা এই জপ করলাম। কীত কর্ম? গুজ্জাতি গুজ্জ গুপ্ততাং গ্রহণস্মাৎ কিতম জপশক্তি ভবতু মে দেব তৎপ্রসাদাৎ, তোমার প্রসাদ স্বরূপ আমি গ্রহণ করলাম। আর পরে কি করলাম? ইহা তোমাতেই সমর্পণ করলাম। হরে কৃষ্ণ। আমি প্রসাদ স্বরূপ গ্রহণ করলাম, আর বাকি অংশ তোমার বস্তু তোমাকেই সমর্পণ করলাম। কার নাম? শ্রীমান মহাপ্রভু। হরে কৃষ্ণ। পিছনে মায়েরা কথা বলছেন, 3 জন কথা বলছেন। আমি উদ্দেশ্য করে বললাম না কোন 3 জন, কিন্তু 3 জন কথা বলছেন, 3 জন সাবধান। এরপর যে কোনো সময় প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। হরে কৃষ্ণ। জানি তাই। তাহলে শ্রীমান ভাগবতম অমৃত রস সত্য তোমার ভাগবতম প্রজৎসন্তু ন কীত বিদন্তায় সর্বকর্মান্তরম কৃষ্ণ পদেই সমর্পিতম। আমি কেন বাবা আপনাদেরকে নিষেধ করি কথা বলতে? মনে মনে চিন্তা করবেন গোসাই একদিন এই করে বড় বড় কথা বলেন, কিন্তু আপনারা দেখবেন গীতার শেষে মাহাত্ম্যের মধ্যে লিখে আছে হরি কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা বলার সময়, শোনার সময় যে অন্য কথা বলে সে পরবর্তী জন্মে কি হয়ে জন্মগ্রহণ করে? না বানর না, আরো ভালো কিছু। কি জন্ম? কি জন্ম? আমি বললাম না, ভক্তরা বললো। রাধে রাধে। হ্যাঁ, গীতায় লেখা। অতএব আমি চাই না আপনারা এই জন্ম লাভ করেন, আমিও এই জন্ম লাভ করি। হরে কৃষ্ণ। এই জন্য সাবধান করি। নিতাই গৌর হরি বল।
স্পষ্ট লিখেছে গীতার মহাভারতে, দেখবেন যে হরিনাম যজ্ঞে এসে আনু কথা বলে, যে ভাগবত কথা শ্রবণকালে আনু কথা বলে, যে গীতা শ্রবণকালে আনু কথা বলে, সে পরবর্তী জন্মে কি হয়ে জন্মগ্রহণ করে? শুকর। বাংলায় কি বলে? না, ওটা তো একটু শুদ্ধ, খাঁটি বাংলায় কি বলে? একেবারে সোজা কথা, ফ্রেশ, জলের মতো পরিষ্কার। রাধে রাধে। আরে কৃষ্ণ, ও পরবর্তী জন্মে বাধার জন্ম হবে। আরে কৃষ্ণ, ভগবানের আরতিকালে যে হাত পা না নাড়ায় সে কি হয়? যে মন্দিরে আরতি হবে সেখানে সে সোজা দাঁড়ায় থাকা যাবে না। বলছে তোমার একটু অঙ্গ যদি না বলে, তোমার একটু হাত পা যদি না নাড়ে, তাহলে হরিভক্তি বিলাসে লিখেছে স্পষ্ট করে, যে ব্যক্তি ভগবানের আরতিকালে হাত পা না নাড়ায় পরবর্তী জন্মে কি হবে? বাহ, হরে কৃষ্ণ, বৃক্ষ কুলে জন্মগ্রহণ করে, মানে গাছ হয়ে জন্ম হয়। হরে কৃষ্ণ। অতএব আসুন, মন্দিরে যখন আরতি হবে তখন এসে সোজা হয়ে দাঁড়ায় না থেকে কি করতে হবে আমাদের? জোরে বলেন, কি করবে? একটু হাত পা অঙ্গ পরিচালনা করতে হবে। হরে কৃষ্ণ। অর্থাৎ একটু দোলাতে হবে দেহ, একটু হাতে তালি দিতে হবে ভগবানকে। আর ভগবানকে হাতে তালি দিলে ভগবান কি পায়? দেখবেন ডিজে যখন বাজে, ওরে বাবা, তাই দেখি হরে কৃষ্ণ, যাই যে পূজার চলাতে তাও ডিজে বাজায়, কায়দা জমে। হরিনাম সংকীর্তন করতে করতে যাইতে মজা লাগে, দূর নিজে গান। হ্যাঁ, অধিবেশের জল গঙ্গা বহন করতে যাইলে রাধে রাধে। হ্যাঁ, 3-4 মায়েরা, অনেক জায়গায় দেখেছি 3-4 মায়েরা একটু চলে যায় রাধে রাধে। কেন? এই ঢোল কীর্তন করো তাল নিয়ে ভক্তগণ একত্রে হরিনাম করতে করতে গঙ্গায় যাবে। গঙ্গার কাছে গিয়ে বলবে, হে গঙ্গা, তুমি এই পাত্রে অবস্থান করো, চলো মম মন্দির গৃহে চলো, সেখানে তোমাকে দিয়ে আমার গোবিন্দ সেবা হবে। রাধে রাধে। তখনই তো হ্যাঁ, গঙ্গা দেবী ইয়া সন্নিরুদ্ধ ইয়া সন্নিরুদ্ধস্য যাবত কৃষ্ণ পূজা কর্মণি তাবত স্থির হব। অর্থাৎ তুমি স্থির থাকো, আমার পূজা শেষে আমি আবার তোমাকে কি করবো? আবার তোমার পক্ষে। এই জন্য পূজা পাঠের পরে জলগুলো কোথায় যায়? মায়েরা বলেন, ঘরের কাছে জলে, গঙ্গা। তোমারে এনেছিলাম, আবার তোমার পক্ষেই তোমাকে রিটার্ন দিলাম। আমার পূজা সাঙ্গ হলে ভঙ্গ, তোমাকে আবার তোমার পক্ষেই রিটার্ন দিলাম। তাই বলব, নিত্য সাধন কল্প তত্ত্বে নিত্য করো অধিষ্ঠান, আপনি কৃষ্ণ তত্ত্ব করিও শাস্ত্রেরও প্রমাণ। সাধারণে নিদানাম শ্রেয় পরাধর্ম। জোরে বলেন কি? ভায়া, হরে কৃষ্ণ। নিজের ধর্মকে আগে বড় করার চেষ্টা করুন, নিজের ধর্মকে আগে পালন করার চেষ্টা করুন। ধর্ম বড় জিনিস নয়, ধর্মকে পালন করা বড় কথা। বাংলা একটা প্রবাদে পড়েছি, দেশ স্বাধীন করা বড় কথা নয়, দেশ রক্ষা করা বড় কথা। রাধে রাধে। এই জন্য ধর্ম পালন করা, ধর্ম বড় কথা নয়, ধর্মকে পালন করা বড় কথা। ধর্ম ধর্মের জায়গায় আছে, কিন্তু ধর্মকে পালন করতে হবে। নিতাই গৌর। আসুন সকল সারি নিত্য প্রসঙ্গ ধরি, এবার আমরা যাবো রাধে রাধে একটু গৌর হরি লীলা আমৃতে। কারণ প্রথম দিনের আলোচনা তো, আমরা একটু গৌর লীলা থেকে আস্বাদন করবো, তারপরে আমরা চলে যাবো বৃন্দাবন লীলায়। বাবাজি প্রশ্ন করেছিল একটু প্রভাত যজ্ঞ, হরে কৃষ্ণ, যাবো সেই যজ্ঞ ধামে। যজ্ঞ আর আসতে হবে না, যজ্ঞ যদি ভগবান মিলায়। কালকে আমরা যজ্ঞের স্থলিতে, আজকে যজ্ঞের স্থলে যাবো, কিন্তু তার আগে একটু গৌর লীলা আস্বাদন করবো। আপনারা অম্বিকা কালনায় বাড়ি করেছেন বা কেউ গিয়েছেন, এরকম তো অনেক